হচ্ছে সেভেন সিস্টার্স, ভারতের যে 7টা রাজ্য আছে এগুলোতে আপনার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন দেওয়ার কাজে তো রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীরা জুলুমের শিকার হয়েছেন গত 16 বছরে। এখন যারা স্টেক হোল্ডার আছে রাজনীতিতে, বিএনপি, জামাত এবং আপনারা যারা সহ, এরকম করে কোনো রাজনৈতিক দল চিন্তা করছে কিনা আমি জানি না, আপনি একটু ব্যাখ্যা করতে পারবেন। আরেকটা হলো যে কয়েকদিন ধরে আমরা বিএনপির পক্ষ থেকে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে যে যত দেরি হবে তত ষড়যন্ত্র বাড়বে, কারণ আওয়ামী লীগ এবং তাদের দেশি বিদেশি প্রভু, আপনিও একটু ইঙ্গিত করেছেন বিদেশি প্রভু কীভাবে এটাকে মাস্টার মাইন্ডিং করছে সেটা তো একটা আছে। এই দুটো বিষয়ে রেজাউল করিম রনি ভাইয়ের যে কথা আমাকে শুনে খুব ভালো লাগলো, কিন্তু এই জিনিসটা এইরকম কেউ চিন্তা করছে কি না, যদি না করি তাহলে এই ফেসিস থেকে কি আমরা মুক্তি হতে পারবো? এটাই তো একটা রাজনৈতিক সংকট আকারে হাজির হচ্ছে আর কি, যে আপনি নির্বাচনের দাবি করবার পাশাপাশি এই যে বৃহত্তর একটা সামাজিক লড়াই, আমার রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর লড়াই, আমার জাতিকে জাতি বানানোর যে একটা বৃহত্তর লড়াই আছে, সেই লড়াইটা থেকে আমরা অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছি এবং মনে হচ্ছে ভুলে যাচ্ছি। তো সেই জায়গাতে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গুরুদায়িত্ব আছে যে তারা ওই লড়াইটাকে কিভাবে ওন করবে। প্রথম দিকে আমরা দেখেছি যে তারা কিন্তু প্রত্যেকটা কথায়, কাজে, বক্তব্যে ছাত্রদের গণ অভ্যুত্থানকে প্রচুর রেফার করতেন, কিন্তু ইদানিংও তারা কিন্তু নির্বাচনী ন্যারেটিভে চলে আসতেছেন, মনে হচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলোর যে প্রেশার আছে সেই ন্যারেটিভে চলে আসছেন। বিএনপির ষড়যন্ত্র দেখবার একটা বড় জায়গা হচ্ছে, আমি যেটা এর আগে বলেছি 111, যে তারা বোধ করছে যে তারা এইবারও ক্ষমতার খুব কাছে এসে বঞ্চিত হতে পারে। দ্বিতীয় একটা ভয়ের জায়গা হচ্ছে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া গত 16 বছরে কিন্তু বিএনপির সাথে এঙ্গেজ হয় নাই। তারা খুবই নমিনালি এই অভ্যুত্থানের পরে তারা যোগাযোগ স্থাপিত করেছে। তো সেই জায়গাতে তাদের সাথে কিন্তু একটা ঐতিহাসিক সম্পর্কের ঘাটতি আছে। ভারত মনে করে যে 10 ট্রাক অস্ত্র মামলা যেটা হয়েছে এইটার সাথে সরকার জড়িত, সারা দেশে যে জঙ্গিবাদ তৈরি হয়েছে এটার সাথে বিএনপি সরকার জড়িত। এরপরে হচ্ছে সেভেন সিস্টার্স, ভারতের যে 7টা রাজ্য আছে এগুলোতে আপনার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন দেওয়ার কাজে তখনকার বিএনপি সরকার জড়িত। এই ভয়গুলো ভারতের মধ্যে আছে। এই জন্য তারা বোধ করছেন যে কিভাবে আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসা যায় অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে নার্ভাস করে দেওয়া যায়, অস্থিতিশীল করা যায়। তো সেইটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির দায়িত্ব, ইন্ডিয়ার কাছে রিচ আউট করা যে তোমরা কি এখানে আওয়ামী ফ্যাসিবাদ চাও না একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চাও, যেই ডেমোক্রেটিক ট্রানজিশনটা তোমার রাষ্ট্র, তোমার সীমান্ত, তোমার সভরেন্টির প্রতি শ্রদ্ধাশীল হবে। এই জায়গাটা ট্রাস্ট বিল্ডিংটা হচ্ছে এখন একটা বড় চ্যালেঞ্জ। এবং দুই পক্ষ যদি দুই পক্ষকে ভয় পায়, আলোচনাতে না বসে, ট্রাস্ট বিল্ডিং না হয়, তাহলে দুই পক্ষ কিন্তু ষড়যন্ত্রের থিওরিতে চলে যাবে। এটাই দুনিয়ার নিয়ম। কারণ আপনাকে আমি যদি না চিনি তখন সন্দেহটা বাড়বে, প্রবণতাটা বাড়বে, সেটা অ্যাড্রেস করা দরকার। আর একটা বিষয় হচ্ছে যে ইন্টারনালি গণ অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে মাথায় রাখতে হবে যে রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করেছে, কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এই গণ অভ্যুত্থানটা হয় নাই। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা রাজনৈতিক দল হিসেবে মাঠে ময়দানে হাজির ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, লড়াই করেছি, কিন্তু আমাদের ডাকে দেশের লক্ষ লক্ষ কোটি মানুষ রাস্তায় নামেন নাই, হাজার হাজার মানুষ জীবন দেন নাই, এটা ফ্যাক্ট। কিন্তু রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীরা জুলুমের শিকার হয়েছেন গত 16 বছরে, তাদের অসাধারণ ত্যাগ আছে, এটা সত্য। তো সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কিন্তু নির্বাচনকালীন সরকারের মতো না, কেয়ারটেকার গভর্নমেন্টের মতো না। অতএব রাজনৈতিক দলকে যেটা বুঝতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে রাজনৈতিক দলের সবরের যে লিমিট আছে, কারণ তারা ক্ষমতায় যেতে চায়, তাদের ভিতরে একটা অধৈর্যের আচরণ আছে, এটাও তাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, লিডারশিপদের বয়স। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের বয়স কিন্তু অলমোস্ট সবার 70+। যে বয়সে রাষ্ট্র কাউকে এমপ্লয়েড রাখে না, পেনশনে পাঠায় দেয়, সেই বয়সে হচ্ছে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার কাজে আসে। যেই কাজটা একটা রাষ্ট্রের সবচেয়ে কঠিনতম কাজ, সেই কাজটা করতে আসে পেনশনাররা, অবসরপ্রাপ্ত লোকজন আসেন হচ্ছে। তো সেই জায়গাতে যাদের বয়স 75, 80, তারা বোধ করছেন তাদের জীবনের সর্বশেষ নির্বাচনটা খুবই কাছে।
অতএব সেই নির্বাচনটাতে যদি জীবনে শেষবারের মতো তারা এমপি মন্ত্রী হইতে না পারেন, তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষার, একটা প্রত্যাশার, অপ্রাপ্তির একটা ঘাটতির জায়গা আছে। এটা একান্ত পারফেক্ট, মানে এগুলো থাকাটার ভিতরে আমি কোনো অন্যায্যতা দেখছি না, এগুলো আছে। কিন্তু বোঝার চেষ্টা করছি যে এটাকে অন্তর্বর্তীকালীন সরকারকে এই মনস্তত্ত্বটা মাথায় নিতে হবে যে আমার রাজনৈতিক দলগুলোর ভিতরে যেহেতু তারা স্টেক হোল্ডার, তারা যেহেতু জনগণ সম্পৃক্ত, তাদের এই কনসার্নগুলোকে আমাকে অনবোর্ড রাখতে হবে। এই গ্যাপটা যেন না হয়, তাহলেই হচ্ছে ষড়যন্ত্রের যে আলাপগুলো আসছে সেটা তখন তৈরি হবে না। কনভারসেশন, ডায়ালগ যত বেশি হবে, যত বেশি সবগুলো পক্ষ কথা বলবে, তত বেশি এই আস্থাহীনতার জায়গাটা কমে যাবে। এটাই জরুরি।